মঞ্চে উপস্থিত আজকের এই স্মরণ সভার সভাপতি এবং আমার বয়োজ্যেষ্ঠদের আমরা প্রণাম, উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির পক্ষ থেকে। এত তাড়াতাড়ি স্যারের স্মরণ সভা করব এটা আমাদের ধারণার মধ্যেই ছিল না। যাই হোক, স্যারের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় প্রায় 30 বছর। এর মধ্যে শিশু উৎসবের সাথে 24 বছর। সালটা 2000, 15ই আগস্ট অশোকনগর সংঘশ্রী ক্লাবে শিশু উৎসবের শুভ সূচনা হয়েছিল। মিটিং হয়েছে, শিশু উৎসব কমিটির গঠন হয়েছে। সেই দিনটি হচ্ছে আমাদের শিশু উৎসবের প্রতিষ্ঠা দিবস। সেই দিন থেকে শিশু উৎসবের সাথে নিরবিচ্ছিন্নভাবে আমরা 24টি বছর কাটিয়েছি। যখন শিশু উৎসবের শুভ সূচনা হয়, স্যারের একটা বক্তব্য ছিল, ভাবনা ছিল, জাতি ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক কোনো ছত্র ছায়ায় নয়, সমস্ত রাজনীতির মানুষদের, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শিশু উৎসবটা যদি করা যায় তাহলে কিন্তু এই সংগঠন অনেক দিন ধরে চলবে। কোনো রাজনীতির ছত্র ছায়ায় যদি এটাকে করা হয়, এটা কিন্তু দীর্ঘদিন চলবে না। এটা ওনার অনুভব ছিল, আর সেটা আজকে সত্যি সত্যি আমরা আগামী বছর রজত জয়ন্তী বর্ষ পালন করব। উনি বলতেন, শিশুদের যদি নিয়ে কাজ করতে হয় তাহলে কিন্তু যারা বর্তমানে শিশুদের নিয়ে কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করা, তাদের ভাবনা চিন্তাগুলোকে আমাদের মধ্যে যদি আমরা নিয়ে সেটাকে কার্যকরী করতে পারি তাহলে শিশু উৎসবের সার্থকতা পাবে। শিশু উৎসব হচ্ছে শিশুদের সার্বিক বিকাশের জন্যে। মনে রাখতে হবে শুধুই নাচ গান হবে তা নয়, সেখানে শিশুরা কবিতা পড়বে, নাটক করবে, আবৃত্তি করবে, গান করবে, ছবি আঁকবে, তার সাথে সাথে শরীর চর্চাটাও করবে। তার ভাবনাতেই আমাদের ফুটবল টুর্নামেন্টও হতো, আমরা বিস্তৃতভাবে গেলাম না। যাই হোক, সেই মতো যারা শিশুদের নিয়ে কাজ করে, কলকাতার শিশুর অঙ্গন বলে একটা সংস্থা আছে, তার কর্ণধার হচ্ছেন, তিনি আজকে নেই, শিশু সাহিত্যিক শৈলেন ঘোষ। তিনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু। আরেকজন ছিলেন সিপিটি, ক্যালকাটা পাপেট থিয়েটারের কর্ণধার, পদ্মভূষণ প্রাপ্ত শিল্পী সুরেশ দত্ত, ছিলেন যোগেশ দত্ত। তাদের কাছ থেকেও আমরা অনেক ভাবনা চিন্তাকে শিশু উৎসবের মধ্যে আমরা যুক্ত করেছিলাম। সেই জন্যই শিশু উৎসব আগামী বছর রজত জয়ন্তী বর্ষ পালন করতে চলেছে। তিনি আরেকটি কথা বলতেন, সমস্তগুলোই কিন্তু স্যারের ভাবনা থেকে ভাবনা প্রসূত। তিনি বলতেন যে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চললে সেই সংগঠনের আয়ু বলি অনেক দিন ধরে থাকবে।
তাই তিনি কি করতেন, কোনো সরকারি সাহায্যের জন্য, আর্থিক সাহায্যের জন্য উনি নিতেন না। বলতেন যে সে আর্থিক সাহায্য আমরা পাবো, তার ফলে কি হবে, অশোকনগর কল্যাণগড় মানুষ কিন্তু সেটা কিন্তু অনুভব করতে পারবে না যে শিশু উৎসবটা আমার। তোমরা দুয়ারে দুয়ারে যাও, মানুষের বাড়ি বাড়ি যাও, গিয়ে অর্থ সংগ্রহ করো, তাহলে কিন্তু সেই মানুষগুলো ভাববেন যে এই শিশু উৎসবটা আমার। যখন কিনা শিশু উৎসব আমার বলে মনে করতে পারবে, সেখানেই আমাদের সার্থকতা। শিশু উৎসব চলছে অশোকনগর কল্যাণগড় মানুষের চাহিদা। তাই আমরা তার কথায়, স্যারের কথা অনুযায়ী আমরা কোনো আর্থিক সহযোগিতা দিতাম না সরকারিভাবে। শিশু উৎসবের পরিচালনায় এখন নাট্য চর্চা কেন্দ্র হয় শিশুদের, যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র আছে, একটি অবৈতনিক কোচিং সেন্টার আছে, অবৈতনিক চিকিৎসা কেন্দ্র আছে, একটা পাপিটের দল আছে, আমাদের গানের দলও তৈরি হয়ে গেল। এগুলো করার পেছনে কিন্তু স্যার কিন্তু কখনোই দ্বিমত পোষণ করেননি, উপরন্তু আরো বেশি উৎসাহ জুগিয়েছেন কিভাবে এটাকে আরো বেশি আরো ভালো করা যায়। তাই আমরা তার পথ অনুসরণ করে শিশু উৎসবকে এগিয়ে নিয়ে যাব। তাই আগামী 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ শিশু উৎসব আমরা করতে চাই ওনার স্মৃতির উদ্দেশ্যে। সমস্তটাই হবে মূল মঞ্চ থেকে আঞ্চলিক মঞ্চ, সমস্ত অনুষ্ঠানটা 25 বর্ষ শিশু উৎসব আমাদের স্যার প্রয়াত মনীষী মোহন নন্দীর নামে আমরা উৎসর্গ করব। তাই 25 বর্ষ শিশু উৎসবের স্লোগান হোক মনীষী মোহন নন্দী শুভ্র সত্য শান্তি। তিনি ছিলেন শান্তির দূত, শিশুদের মঙ্গলের দূত। আজ তিনি আমাদের কাছে নেই, আমরা তার এই ভাবনা চিন্তাগুলোকে আমরা শিশু উৎসবের মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে দেব। আর তার পরিবারের শোভাহত সমস্ত সদস্যদের প্রতি রইল আমার সমবেদনা। উপস্থিত সকলকে শুভেচ্ছা, নমস্কার। সবাই ভালো থাকবেন।